ঝাঁপির উপর খুশি হয়ে ঝাঁপিকে গিফট করে দ্বীপ। দেখে রেগে যায় ইনকা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কাসাইয়ের বিদায়ের বেলা শুরু হয়ে যায়। এরপরে দেখা যায় কাসাই ও নীলুকে সবাই মিলে আশীর্বাদ করতে থাকে। এরপরে দেখা যায় দীপ ও ঝাঁপি দুজনেই বলতে থাকে কত কত হাসি খুশি দুজনে দেখতে পেয়েছেন, আর এই হাসি খুশি জীবনটা ওদের থেকে সবাই মিলে কেড়ে নিতে চেয়েছিল। আজকে ওরা কতটা খুশি আপনি নিজের চোখেই দেখুন। এরপরে দেখা যায় কাসাইকে কাসাইয়ের বাবা আশীর্বাদ করে। এরপরে দেখা যায় সবাই মিলে কাসাই ও নীলুর ব্যাগপত্র গুছিয়ে নেয়। এরপরে দেখা যায় কাসাইকে বিদায় দেওয়ার জন্য সবাই দুয়ারে এসে তখন কাসাই চলে যাওয়ার সময় কাসাইয়ের কাকিমুনির আঁচলে চাল ফেলে দিয়ে বলতে থাকে, আজ থেকে আমি তোমাদের সকল ঋণ শোধ করে দিলাম। এরপরে দেখা যায় কথাটা বলে সবাই মিলে অঝরে কাঁদতে থাকে। এরপরে কাসাইয়ের বাবা বলতে থাকে, শোন মা, সাবধানে থাকবি, কখনো মনে করবি না যে তোকে কেউ মেনে নেয়নি। আমরা সবাই মেনে নিয়েছি, তোর মা তোকে মেনে না নিলে কি হবে বল। এরপরে দেখা যায় সবাই চলে এলে ঝাঁপি কাসাই ও নীলুকে বরণ করে। তখন সবাই অনেক খুশি হয়ে যায়। এরপরে দেখা যায় কাসাইকে কাসাইকে দুধে আলতা পায়ে ঘরে গুটি গুটি করে ঢুকতে বলে ঝাঁপি। এরপরে দেখা যায় কাসাই দুধে আলতায় পা দিয়ে ঘরে ঢুকে পড়ে। এরপরে ঝাঁপি বলতে থাকে, নীলুদা, কোনো টেনশন করো না, তোমাদের সকল দায়িত্ব আমাদের, তোমাদের কেউ আর কোনো বাধা দিতে পারবে না। এরপরে দেখা যায় কাসাই ও নীলুকে এক জায়গায় বসিয়ে সবাই মিলে নাচ গান করতে শুরু করে। সবাই একসঙ্গে হই হুল্লোড় করতে থাকে, অনেক মজা করে। এরপরে দেখা যায় নীলু ও কাসাই দুজনেই বলতে থাকে, এই দিনটার জন্য আমরা কতই না অপেক্ষা করেছি, আজ শুধু ঝাঁপির জন্য এই দিনটা আমরা দেখতে পেলাম। এরপরে দেখা যায় নাচতে নাচতে ঝাঁপি যখনই পড়ে যাবে ঠিক তখনই দীপ ঝাঁপিকে ধরে ফেলে। এরপরে দেখা যায় সবাই মিলে বলতে থাকে, হাউ রোমান্টিক, এখন তো কাসাই আর নীলুর সময়, দাদাভাই তোরা কেন এখন রোমাঞ্চ করতে যাচ্ছিস বলতো। তখন দেখা যায় লজ্জা পায় দীপ ও ঝাঁপি। এরপরে আড়াল থেকে সবকিছু দেখতে থাকে ইনকা মনে মনে বলতে থাকে, যেভাবেই হোক তোমাদের এই মজাটা আমি শেষ করে দিব। যতই মনে করো তোমরা এই মজাটা ধরে রাখবে কখনোই পারবে না। এই ইনকা থাকতে তোমরা কিছুতেই এত এত হাসি খুশি থাকতে পারবে না। এরপরে দেখা যায় ঝাঁপি ও দীপ দুজনে লজ্জা পেয়ে দাঁড়িয়ে পড়ে। এরপরে ঝাঁপি ঝাঁপি ও দীপ নীলু আর কাসাইকে বলতে থাকে, তোমরা আজকে থাকো, তবে আমরা যাই। আর কাসাইকে ঝাঁপি কানে কানে বলে যে বাসর রাত শেষ করে আবার আমাকে জানিও কি করলে। এদিকে দেখা যায় ইনকা ঝাঁপি ও দ্বীপের বিছানায় শুয়ে থাকে। ঠিক তখনই ঝাঁপি এসে ইনকাকে দেখে রেগে যায় আর বলতে থাকে, তোমার এত বড় সাহস, তুমি আমাদের বিছানায় শুয়ে আছো, তোমার এত বড় সাহস কোথা থেকে হলো বলো তো। এরপরে ইনকার হাত ধরে টানতে টানতে বিছানা থেকে উঠিয়ে বসায়। এরপরে ইনকা বলতে থাকে, তোমাদের বলছো এই সব কিছু আমার হওয়ার কথা ছিল, এই বিছানাটা দ্বীপসহ সব আমার হওয়ার কথা ছিল, তুমি উড়ে এসে জুড়ে বসেছ। তখন ঝাঁপি বলতে থাকে, হওয়ার কথা ছিল, হয়নি তো আর, এখন সব কিছু আমার, সব আমার হয়েছে, আমি ভোগ করব। তুমি কেন আমার বিছানায় শুয়েছ বলো তো। তখন ইনকা বলতে থাকে, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, এই সব কিছু আমি তোমার থেকে ছিনিয়ে নেব। ঠিক যেমন তুমি আমার থেকে ছিনিয়ে নিয়েছো, সেরকমই তোমার থেকে আমি ছিনিয়ে নেব। আমি সারা জীবন দীপকে ভালোবেসে এসেছি, আর তুমি কিনা শেষ মুহূর্তে এসে দীপকে আমার থেকে ছিনিয়ে নিয়েছো। আমি তোমাকে কথা দিলাম, তোমাকে আমি চ্যালেঞ্জ করলাম যে আমি তোমার থেকে দীপকে ছিনিয়ে নেব। এরপরে দেখা যায় ঝাঁপি রেগে যায়। এরপরে ইনকাকে থাপ্পড় মারতে যায়। তখনই ইনকা বলতে থাকে, তোমার এত বড় সাহস, তুমি আমাকে থাপ্পড় মারতে এসেছো, এর জবাব আমি তোমাকে অবশ্যই দেব, অবশ্যই পাবে তুমি এর জবাব। তোমার থেকে আমি দীপকে কেড়ে নিয়ে এই জবাবটা তোমাকে দেব। তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে, কখনো পারবে না আমাদের আলাদা করতে, জানো, কোনো ভালো মানুষের কোনো ক্ষতি করতে পারে না, আর তুমি তো পাপী, তুমি কখনোই আমার আর দীপের কোনো ক্ষতি করতে পারবে না, আর যদি পারো তবে করে দেখাও। তখন দেখা যায় ঝাঁপির কথা শুনে ইনকা বলতে থাকে, তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো। তখন ঝাঁপি বলতে থাকে, তুমি যেটা মনে করবে, তোমার যদি মনে হয় যে আমি তোমাকে চ্যালেঞ্জ করছি তবে সেটাই, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি। তুমি সবটা দেখিয়ে দাও যে তুমি সব কিছু পারো, তুমি সব করতে পারো। তখন ইনকা বলতে থাকে, আমি কি করতে পারি এটা তোমার ধারণাও নেই
ঝাঁপি, তুমি বুঝতে পারছো না আমি কত দূর এগোতে পারি, আমি কত কিছু করতে পারি। তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে, হ্যাঁ, কি করবে, করে দেখিয়ে দাও। এরপরে ঝাঁপি হাসতে থাকে আর বলতে থাকে, তুমি তুমি যে কতটা বাজে একটা মেয়ে সেটা দীপ জেনে গেছে, বুঝতে পেরেছো? এখন শুধু ব্যবসার সূত্রে তোমার সঙ্গে ও যোগাযোগ রাখছে, তা না হলে কবেই তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে ওর লাইফ থেকে সরিয়ে দিত তুমি নিজেও জানো না। তখন ইনকা বলতে থাকে, তুমি কিন্তু এখন আমাকে আমাকে পিঞ্চ করে কথা বলছো। ঝাঁপি, তুমি মুখ সামলে কথা বলো। তখন দেখা যায় ঝাঁপি ঝাঁপি বলতে থাকে, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, তুমি তুমি একদিন আমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইবে, একদিন তুমি আমার কাছে এসে বলবে ঝাঁপি আমার ভুল হয়ে গেছে। এরপরে ইনকা চলে আসে আর ইনকা বাড়ি ফিরলে ইনকার মা বলতে থাকে, তুমি তুমি দীপকে ভুলে লন্ডনে গিয়ে নতুন করে নিজের লাইফটা শুরু করো ইনকা, এভাবে দীপের পিছনে পড়ে থেকে কোনো লাভ নেই। তখন ইনকা বলতে থাকে, মা, তুমি তুমি হয়তো জানোই না, আমি আমি দীপের জন্য এভাবে দীপের পিছনে পড়ে নেই, দীপের কাছে এমন একটা পিন আছে, সেটার জন্য আমি দীপের পিছু লেগে আছি, কিন্তু ওটা যতক্ষণ আমি না পাবো ততক্ষণ আমি দীপের ছায়াও ছাড়বো না, দীপের সঙ্গে আমি ছায়ার মতো লেগে থাকবো। তখন আরও ইনকা বলতে থাকে, হ্যাঁ মা, তুমি জানো না আমি আমি কেন দীপের সঙ্গে এভাবে ছায়ার মতো লেগে আছি। তখন ইনকার মা বলতে থাকে, কি হয়েছে, কেন তুমি দীপকে এতটা এতটা পছন্দ করো, দীপের পিছু ছাড়ছো না বলো তো? আর দীপ তো একটা বিবাহিত ছেলে, ও তো বিয়ে করে ঝাঁপিকে নিয়ে ভালোই আছে, তবে তুমি কেন ওর জন্য অপেক্ষা করছো? তুমি তো নতুন করে নিজের লাইফটা শুরু করতে পারো। তখন দেখা যায় ইনকা বলতে থাকে, আমি আমি কেন এমনটা করছি তবে শোনো। এরপরে ইনকা সব কিছু খুলে বলে যে দীপের কাছে এমন একটা পিন আছে, যে পিনটা দিয়ে সকল সকল ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমি টাকা উঠাতে পারবো, আর সেটা করলে এ পৃথিবীতে সব ধনী লোকেদের মধ্যে আমিও একজন হতে পারবো, এটার জন্যই আমি দীপের পিছু লেগে আছি। তখন দেখা যায় ইনকার মা বলতে থাকে, তুমি তো সোনার ডিম পাড়া হাঁস পেয়েছো, তবে এতদিন কিছু করনি কেন, এখনো হাত গুটিয়ে বসে আছো কেন? তখন ইনকা বলতে থাকে, এতদিন তো করা হয়েই যেত, শুধুমাত্র মাঝখান থেকে এই ঝাঁপি এসে আমার কাজের 12টা বাজিয়ে দিল, কিন্তু আমি ঝাঁপিকে কিছুতেই ছাড়বো না। দীপের জীবন থেকে ঝাঁপিকে সরিয়ে আমি দীপের জীবনে এন্ট্রি নেব, দীপ শুধু আমার হবে, দীপকে আমার করে নিয়ে আমি ওর থেকে সব কিছু জেনে নেব। এদিকে দেখা যায় দীপ ছাদে বসে আছে, ঠিক তখনই ঝাঁপি এসে বলতে থাকে, তুমি আমাকে ডেকেছো? তখন দীপ বলতে থাকে, হ্যাঁ ডেকেছিলাম, তোকে তোকে নিয়ে একটু ছাদে দুজনে একটু এনজয় করছিলাম, করার জন্যই তোকে ডেকেছিলাম। তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে, কি বলবে বলো? তখন দেখা যায় দীপ বলতে থাকে, কেন, তোর কি আমার সঙ্গে ছাদে থাকতে ভালো লাগছে না? কি বলবে বলো, মানে কি? আমরা দুজনে এখন এখানে এখানে সেলিব্রেশন করব, দুজনে গল্প করব, আড্ডা দিব, অনেক কিছু করব। তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে, হ্যাঁ তুই কি করবে করো, কি বলবে বলো? এরপরে দেখা যায় দীপ একটা গিফট বের করে ঝাঁপির হাতে দেয় আর বলতে থাকে, তোকে আমি এই গিফটটা দিলাম, আমার পক্ষ থেকে তোকে দিলাম, এই গিফটটা পেয়ে ঝাঁপি অনেক খুশি হয়। তখন দীপ বলতে থাকে, আমি তোকে ভালোবেসে গিফটটা দিলাম, তুই সারা জীবন তোর কাছে আগলে রাখিস। তখন ঝাঁপি বলতে থাকে, হ্যাঁ আমি এটা মাথায় করে রাখবো সব সময়। তখন দীপ বলতে থাকে, মাথায় করে রাখতে হবে না, হাতে রাখলেই হবে। তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে, হ্যাঁ আমি এটা হাতেই রাখবো, সারা জীবন আমার পাশে পাশেই থাকবে, কখনো আমি নিজের থেকে এই জিনিসটা সরাবো না, তুমি যে আমাকে এটা দিয়েছো। আর তখনই দেখা যায় দীপ বলতে থাকে, আরও একটা গিফট আছে তোর জন্য। তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে, কি গিফট দাও, তারপরে আমরা নিচে চলে যাই। তখন দেখা যায় দীপ বলতে থাকে, এতটা তাড়াহুড়ো করছিস কেন, এখন তুই আমার সঙ্গে এখানেই থাকবি, এখানেই থাকবি, আমি তখন তোকে আমি যখন বলবো যে আমরা নিচে যাব, ঠিক তখন তুই নিচে যেতে পারবি, তাছাড়া নয়। এরপরে দেখা যায় দীপ বলতে থাকে, আসলে আমি আর ইনকা দুজনে বিজনেসের কাজে বাইরে যাচ্ছি, আর আমার সঙ্গে যাবি তুই। তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে, কি বলছো এসব, আমি তো তোমার রাইভাল, তাই না? তখন দেখা যায় দীপ বলতে থাকে, সেটা তো বিজনেসে, আর তুই তো পার্সোনাল লাইফে আমার কোনো শত্রু নয়, তুই তো পার্সোনাল লাইফে আমার বউ, তাই না? সেই হিসাবে তুই আমার সঙ্গে যাবি। তখন ঝাঁপি বলতে থাকে, তুমি সত্যি আমাকে তোমার সঙ্গে নেবে? তখন দীপ বলতে থাকে, হ্যাঁ তোকে ছেড়ে আমি যেতে পারবো না, আর সঙ্গে থাকবে ইনকা, ওর সঙ্গে তো আমি মোটেও একা যাব না, তাই তোকে যেতেই হবে। তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে, ঠিক আছে আমি যাব,
আমি যাব, তোমার সঙ্গেই যাব। এরপরে দেখা যায় ঝাঁপি দীপকে বলতে থাকে, আমি এই গিফটটা পেয়ে অনেক খুশি হয়েছি। সারাটা জীবন আমি এটা আমার কাছে রেখে দেব। তখন দীপ বলতে থাকে, হ্যাঁ, সবসময় হাতে যেন আমি এটা দেখি। তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে, আচ্ছা এখন তবে আমরা কেকটা খেয়ে নিই। এই সব কিছু আড়াল থেকে দেখে ইনকা, দেখে অনেক রেগে যায়। এরপরে দীপের মাকে ফোন করে বলতে থাকে, কালকে ঝাঁপি আমাদের সঙ্গে যেতে চাইছে, কিন্তু কি যেভাবে হোক তুমি ওকে আটকে দেবে। আর আমি একটা প্ল্যান করেছি দীপকে ঝাঁপির কাছ থেকে সরানোর জন্য, কিন্তু ঝাঁপি যদি সঙ্গে যায় তবে সেটা কিছুতেই করা যাবে না। তাই যেভাবে হোক ঝাঁপিকে তুমি আটকে দেবে, বুঝতে পেরেছো? তখন দীপের মা প্ল্যান করতে শুরু করে।